আপনাদেরকে আমি একবার বলেছিলাম যে আমি মানে বাঙালিদের মধ্যে এমনিতেই টেকনো এন্টারপ্রেনার দেখা যায় না, টেকনোলজি এন্টারপ্রেনার। তাও যে কজনকে দেখেছি তার মধ্যে কিন্তু টেকনো ইন্ডিয়া গ্রুপের অনেক ছেলের আমার চোখে পড়েছে, ছেলেকে চোখে পড়েছে, এবং যাদবপুরের কোনো লোক সেভাবে আমি পাইনি। এটা আমার অবজারভেশন বাই দ্য ওয়ে। তার মানে এই নয় যে আমি বলছি যে টেকনো ইন্ডিয়া গ্রুপে সবাই এন্টারপ্রেনারশিপ করে খুব বড় কেউ কেটা হয়ে গেছে। কারণ আগেও যেটা বলেছিলাম যে সত্য নাদেলা বা সুন্দর পিচাই আমেরিকায় খুব বড় কোম্পানি সিও হয়েছে মানে যে ভারতের এডুকেশন সিস্টেম ভালো তা তো কেউ বলবে না বা দাবিও করবে না, কিন্তু এটা ফ্যাক্ট যে টেকনো ইন্ডিয়া গ্রুপের অনেকেই আমি দেখতে পাচ্ছি লাস্ট 10-20 বছরে বেশ কিছু ছেলে কিন্তু তারা কিন্তু এন্টারপ্রেনারশিপে গেছে, হুইচ আই লাইক ইট। কারণ আমি আবার বলেছি যে ইঞ্জিনিয়ারিং হলে এন্টারপ্রেনারশিপে যেতে হয়, কারণ 40 বছর বা 50 বছর বয়সে সে গুগলেই ঢুকুক বা মাইক্রোসফটেই ঢুকুক তাকে খেদাবে। এখন তার উত্তরে একজন বলছেন যে যাদবপুর থেকে অনেক মাইক্রোসফট গুগলে বড় বড় জায়গায় পাচ্ছে। কজন পাচ্ছে? হাজারে একজন, নয় 500-তে একজন পাচ্ছে, তাই দিয়েও যাদবপুরেরও বিচার হয় না। আপনাকে যদি যাদবপুরের প্লেসমেন্ট দেখতে হয় তাহলে যাদবপুরের 50% কী পাচ্ছে সেটা দেখতে হবে। সেটা বাইরে আমি খুব ভালো করেই জানি, খুব একটা ভালো নয়। আপনাকে 50% অর্থাৎ মধ্যেখানে গিয়ে দেখতে হবে। এবার আপনি বলবেন টেকনো গ্রুপের তো তাহলে 50% আরও বাজে। আমি বললাম সেটা তো আমি জানি না, হতেই পারে সেটা, আর আমি তাতে ইন্টারেস্টেডও নই। আমার বক্তব্য ছিল এটাই যে ইঞ্জিনিয়ার যারা হতে চায় তাদের মধ্যে একটা এন্টারপ্রেনারশিপ স্পিরিট থাকা দরকার। কারণ সেই এন্টারপ্রেনারশিপ স্পিরিট না থাকলে 30 বা 40 বা 50-এর পর যখন তারা কোম্পানিগুলো তাদেরকে মানে সরিয়ে দেওয়া শুরু করবে তারা অসুবিধায় পড়বে, রাইট? দিস ইজ এ ওয়েল নোন ফ্যাক্ট ইন ইঞ্জিনিয়ারিং। 40+, 50+, আপনি মাইক্রোসফটেই যান, গুগলেই যান, মধ্যে ওই 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 এজে একটা বড় লে অফ হয়, সব জায়গায় হচ্ছে, এখনও কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। টিসিএস তো ওপেনলি সিনিয়রদেরকে লে অফ করা শুরু করে দিয়েছে। এটা হয়, এটা 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 ইঞ্জিনিয়ারিংয়ের একটা কমন ফ্যাক্ট। যারা ইঞ্জিনিয়ারিং লাস্ট 100 বছর ধরে ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাস পড়ে আসছে সবাই জানে। যে জানেন না সেটা অন্য ব্যাপার। সেই জন্যই ইঞ্জিনিয়ারদের মধ্যে এন্টারপ্রেনারশিপের স্পিরিট অর্থাৎ ব্যবসা করার স্পিরিটটা থাকা দরকার। এবং আমি এটাই বলেছিলাম যে এই স্পিরিটটা আমি দেখতে পাচ্ছি যাদবপুরের ছেলেদের মধ্যে খুব অল্প আছে, যার জন্য তারা কিন্তু ভবিষ্যতে সাফার করবে। তো বাই দ্য ওয়ে, যাদবপুরের সিভিলের এবং যাদবপুরের মেকানিক্যালের বরং মানে 30-40 বছর আগে কিছু এন্টারপ্রেনার বা কনসালট্যান্ট আমার চোখে পড়েছে, বাট রিসেন্ট টাইমে সেটা খুব একটা চোখে পড়েনি। সেই জন্য আমি বলেছি যাদবপুরের যে কালচারটা সেটা এত বেশি প্রোলেপটিস্ট, সেখানে মানে লোকজনকে হয়তো সেই ব্যবসা করার জন্য বা এন্টারপ্রেনার হওয়ার জন্য সেই পরিবেশটা হয়তো তারা পায় না, এটা আমার ধারণা। অবভিয়াসলি আমি ভুল হতেই পারি, আপনারা আমাকে কারেক্ট করতেই পারেন। আমি খুব ভুল হলেই নিজে খুশি হবো এই ক্ষেত্রে, কারণ বাঙালি ছেলে যদি দুটো ব্যবসা করে ভালো কিছু করে আমাদের সবার ভালো হবে, কারণ সেক্ষেত্রে কিছু বাঙালি চাকরি পাবে, হোয়াই নট? তো সেটাই আমি বলতে চেয়েছিলাম।